গভীর নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরেই চলতে থাকা বৃষ্টিপাত ও বিভিন্ন জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কারণে অস্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে ভাগীরথী নদীর জলস্তর। ভয়াবহ এই পরিস্থিতি কোনো রকম ঝুঁকি নিতে নারাজ নদিয়া জেলা ও রাজ্য প্রশাসন। মূলত তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের সুরক্ষার্থে সরকারি নির্দেশ অনুযায়ী শুক্রবার থেকেই বন্ধ করে দেওয়া হলো ভাগীরথী নদীর উপর খেয়া পারাপার বা জলপথ পরিষেবা। নবদ্বীপে ভাগীরথী নদীর উপর এই ফেরিঘাটের মাধ্যমে মন্দির নগরী, মায়াপুর, স্বরূপগঞ্জ ফেরিঘাট হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে জলপথ পরিবহন পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষজন, ব্যবসায়ীদের। পার্শ্ববর্তী এলাকা থেকে শতাধিক ছাত্রছাত্রী নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে পরীক্ষা দিতে আসছেন। তবে পরীক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ ব্যক্তি জরুরি ভিত্তিতে নদী পারের বিশেষ ব্যবস্থা করা হবে ঘাট কর্তৃপক্ষের পক্ষ থেকে। পাশাপাশি সম্পূর্ণটাই সরকারি নির্দেশের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানা যায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে থেকে কি ঘাট বন্ধ হয়ে গেল? ফেরিঘাট, নবদ্বীপ ফেরিঘাট কি গভর্নমেন্ট অর্ডারের ভিত্তিতে কি বন্ধ হলো? সরকারি নির্দেশ অনুযায়ী বন্ধ করা হলো। কিন্তু আজকে যতটুকুনি জানা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে, সেটা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে পরীক্ষা চলছে। আগামী 4 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। 11টা থেকে একটা পরীক্ষা শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে বেলা 2টোর থেকে সেকেন্ড হাফ শুরু হবে। এই যে বহু ছাত্রছাত্রী এই ঘাটের উপর নির্ভরশীল, পার্শ্ববর্তী মায়াপুর, স্বরূপগঞ্জ এবং পার্শ্ববর্তী জায়গা থেকে বহু ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিতে আসে এবং রেগুলার ছাত্রছাত্রীও আসে। পাশাপাশি অনেক শ্রমিক মায়াপুর বা বিভিন্ন জায়গা থেকে নবদ্বীপে আসে, তারা তো ইতিমধ্যেই কাজে চলে এসছে। তাদের ফেরার বিষয় এবং ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয়ে আপনার ঘাট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিতে চলেছেন? যে সমস্ত পরীক্ষা দিতে গেছে তাদেরকে তো পরিষেবা দিতে হবে। আর এমন কিছু বিশেষ ব্যক্তি আছে যারা চিকিৎসা করতে নবদ্বীপে এসছে বা ওষুধপত্র যারা নিতে এসছে, এসব যেগুলো খুব এমার্জেন্সি, সেগুলোকে আমাদের একটু পরিষেবা দিতে হবে। কতদিন এই বন্ধ থাকতে পারে? এখন আমাদের কাছে সেরকমভাবে কোনো আসেনি, তবে আমরা এই যে অর্ডারটা যে নির্দেশটা পেয়েছি সেই নির্দেশটা আমরা এখন যে কদিন জল না কমে সেরকম করে। আপনার নাম? প্রথম মিথ্যা। আপনি কোন পদে আছেন? নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সম্পাদক। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।